জোরে শুনতে পাচ্ছি না ওকে ধাক্কা দিলেও হবে না না ওই যে বসলে ভালো হতো দিদি আর কাছে আসুন তো কাছে আসতে বাবার সাথে বেশি দিদি হ্যাঁ হ্যাঁ ওইটা ছেড়ে একটুখানি এই হ্যাঁ ওইটা ছাড়লেই হবে ব্যাস বসুন বসুন না আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু
साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञान त्रिविलम्बधस्य ज्ञानं येन शलाकया चक्षुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वासुदेवाय भक्तानां भयाभञ्जन राधिका प्रसवन्ति गोविन्दाय गोविन्दाय नमो नमः गोविन्दाय नमो आज कामदा एकादशी। এই একাদশীর একটি সুন্দর কাহিনী আপনাদেরকে পরিবেশন করি। একাধারে এটা একাদশী মাহাত্ম্য কথা, একাধারে কাহিনী বা গল্প বলতে পারে, কারণ আমরা যে জিনিসটা দেখিনি সেটা আমাদের কাছে গল্পই মনে হয়। সুন্দর একটি নগর ছিল, যে নগরে এগুলি অসুবিধা হচ্ছে, ও ওর জন্য ও কিছু করবে না, ও ভক্ত মানুষ। সুন্দর ওই নগরে সুরেশ বলে একটি ছেলে ছিল, যে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করতে পারত। আরে আপনি এখানে চলে আসুন, এদিকে চলে আসুন, ও আর কিছু করবে, এদিকে চলে আসুন। কারণ কি ও ভাষা অভ্যাস আছে। সুন্দর এই নগরে সুরেশ বলে একটি ছেলে থাকতো। ছেলেটি খুব সুন্দর। ওই জায়গাটা না, ওই জায়গাটা আর টেকি আসে, ওটা আটকে দিলে আওয়াজই আটকে যাবে, যা চেহারা। সেই সুন্দর নগরে সুরেশ বলে একটি ছেলে থাকতো, যে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করত। তার মনে একটি অহংকার ছিল। প্রথম যখন কোনো জায়গায় সঙ্গীত পরিবেশন করতে যেত, অনুষ্ঠানের শেষে সকলে বলতো কি সুন্দর, খুব ভালো হয়েছে। ছেলেটি বলতেন সব গোবিন্দের কৃপা। কারণ তখন সে জানতো ভগবান যা করান আমি সেটুকুই করতে পারি, আমার কোনো নিজস্ব ক্ষমতা নাই। কিন্তু আমার মতো আর কি, পাড়ায় গান করতে করতে এমন একটা জায়গায় এসে গেছে, সকলে বলে বাবা বাপিদার মতো সঙ্গীত শিল্পী আর একটাও নেই। সুরেশের ঠিক সেই রকম অবস্থা। সে যেখানে যেখানে সঙ্গীত পরিবেশন করতে যায়, সকলে এত মুগ্ধ হয়ে যায় এবং তার সেই গুণকীর্তন বলতে থাকে। আস্তে আস্তে সুরেশের মনে হতে শুরু করলো যে সত্যি বুঝি আমি
খুব বড় শিল্পী হয়েছি। এবার যেখানে সঙ্গীত পরিবেশন করতে যায়, সেখানে সঙ্গীত শোনার পরে সকলে যে বাহবা দেয়, তখন কিন্তু সুরেশ মনে করে এখন আর ভগবানকে দেখায় না যে উনি যা করিয়েছেন আমি তাই করেছি। এখন তিনি বলেন, মনে মনে ভাবেন, তা আমারই কৃতিত্ব, আমি ভালো করতে পারি তাই তো লোকে ভালো বলে। তিনি আস্তে আস্তে ভগবান থেকে সরে আসতে শুরু করলেন। এই কথার মূল বক্তব্য হচ্ছে, মানুষ যখন তার নিজের অহংকারে চলে আসে, তখন সে ভগবান ভুলে যায়। কোন কোন মানুষকে জিজ্ঞাসা করবে, তুমি ভগবানের মন্দিরে যাও? যাই বটে, তেমন একটা নয়। জানো, তুমি যা কিছু করেছো ওনার দয়ায়, ওনাকে স্মরণে রেখো। সে তখন বলতে থাকে, এটা আপনার ভুল ধারণা। আমি নিজে লেখাপড়া শিখেছি, নিজে ইন্টারভিউ দিয়েছি, নিজে চাকরি করছি, আর চাকরিতে আমি আমার পদোন্নতি আমার কর্মের দ্বারা করেছি, এখানে ভগবানের কাজ করি, এবং এখনো আমি যা করেছি একেবারেই নিজে করেছি। ওই কারণে ভগবান আছে, ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে বলছেন উনি চালান বলে আমি চলি, এ কথাটা আমি ঠিক মানতে পারছি না। কারণ কলিযুগের মানুষ তো, এবং শুধু তাই নয়, তারা শিক্ষিত, শিক্ষিত সমাজ বেশি এই কথাগুলো বলে। ঠিক এই ছেলেটিরও তেমনি অবস্থা হলো। আস্তে 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 যখন সকলে খুব বাহবা দিতে শুরু করলো, তখন সে নিজে চিন্তা করলো, আমি খুব একজন বড় শিল্পী হয়ে গেছি, এখন আর আমাকে কে দেখে? জমিদার বাড়িতে সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু সকলের মুখে মুখে শোনা গেছে যে সেখানে সব থেকে বড় শিল্পী ওই সুরেশকেই ঠিক করা হয়েছে, কারণ তার তখন অনেক নাম ডাকত। তিনি সেখানে যখন তার অনুষ্ঠান করতে গেছেন, সকলে জিজ্ঞাসা করছে, ভগবানের কত কৃপা বলুন, কোথায় ছিলেন, কোথা থেকে কোথায় এসে গেলেন, এখন আপনার কত নাম ডাক। সুরেশ তাতে হ্যাঁও বলে না, নাও বলে না, মনে মনে চিন্তা করছে, সবই কি ভগবান করেছে? আমি কত এর মধ্যে খাটাখাটনি করেছি, তবে না এই জায়গায় এসেছি। মানে আমি ভাবতে এসে গেছে এবং অহংকার এসেছে। এই অহংকারে সুরেশের মধ্যে যখন আস্তে আস্তে একেবারে ভরে গেছে, এইবার সুরেশ ওই অনুষ্ঠানে কিন্তু সঙ্গীত পরিবেশন করতে বসেছে। গানের মূর্ছনায় সকলে যখন একেবারে আহা কি ভালো, কি ভালো, কি ভালো, সুরেশের মনের মধ্যে আসছে, এই সব ভালোটাই কিন্তু এতদিন খেটেছি বলে তো মনে মনে চিন্তা করছে, আমি কত কিছু করেছি এই গানের জন্য, আমি করেছি, আমি ভালো গাইতে পারছি। সেই সময় আপনারা জানেন 36 রাগ আর কত রাগিনী, হ্যাঁ 6 রাগ 36 রাগিনী। এই রাগিনীর মধ্যে ললিত বলে একটি সুর আছে, যেটা খুব সম্ভব, মানে খুব ভুল না হলে ভোরের দিকে গাওয়া হয়। যদি কোথাও ললিত সুর শুনতে পান, দেখবেন ভোরের দিকে, ভোরের যে সুর আছে তার আগের সুরটাই হচ্ছে, প্রতিটা সুরের কিন্তু সময় আছে, প্রত্যেকটা সুরের সময় আছে। তা তিনি তখন হঠাৎ ওই গানের মধ্যে ললিত সুরের গান ধরেছেন। এখন দেখুন, সামনের যত শ্রোতা সবাই বোকা এমন তো নয়। সন্ধ্যাবেলায় ভোরের সুর গাইছে, একজন মহারাজকে, জমিদারকে গিয়ে বললেন, জমিদার মশাই
আপনি বলছেন খুব বড় শিল্পী, কিন্তু এ তো কোথায়, এ ভোরের সুর সন্ধ্যেবেলা গাইছে কেন? ভুলটা ধরিয়ে দিয়েছে। জমিদার সঙ্গে সঙ্গে দাঁড়াও, যিনি বলছেন তিনি সঙ্গীতজ্ঞ, দাঁড়াও, তুমি ভোরবেলার সুর এখন কেন গাইছো? এটা তো ললিত সুরের। সঙ্গে সঙ্গে কি করেছে, ও বুঝতে পেরেছে যে আমার ভুল। কেন ভুল হয়েছে জানেন? ওর মধ্যে যে সেই অহংকার কাজ করছিল না, অহংকারে আস্তে 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 সে ভুলে গেছে যার আশীর্বাদে সে অনুষ্ঠানে বসেছে, যার করুণায় সে এই নাম গান গাইছে, তাকে ছেড়ে সে নিজের মধ্যে এসে গেছে। সঙ্গে সঙ্গে যিনি বলছিলেন তিনি একজন ঋষি, যে ললিত সুর গাওয়ার জন্য এই যে ভুলটা ধরিয়েছিলেন একজন ঋষি। সেই ঋষি সঙ্গে সঙ্গে আশীর্বাদ, এই তাকে অভিশাপ দিল যে তুমি রাক্ষস জনিতে যাবে। আপনারা জানেন এই 6 রাগ 36 রাগিনী মহাদেব একবার এই সুরের আলোচনা করছিলেন, করতে করতে এতটাই ভুল হয়েছিল যে সবাই বিকলাঙ্গ হয়ে যাচ্ছিল। সুর একটা এমন জিনিস, তার কারণ আমরা হয়তো বিকলাঙ্গ রূপটা দেখতে পাই না, কিন্তু দেখবেন কেউ যদি গান করে, একটুখানিও যদি কেউ সুর বোঝে, সে যখন ওই সুর থেকে সরে যায় তখন কিন্তু গানটা কিরকম জানে, এই গানটা ভালো হলো মনে করি না। কেন জানেন? সে একটা সুর ধরে চলছিল, তো ওই সুর থেকে যখনই সরে গেল তখনই কিন্তু গানটার একটা বিকৃতি চলে গেল। এই বিকৃতি ভাবটাই কিন্তু মহাদেব যখন তিনি তার ওই সব সুরের মূর্ছনায় চলে গেছে, তখন কিন্তু তিনিও ভুলে গেছে। ভুলে গিয়ে এমন অবস্থা হয়েছিল এই 36 রাগিনী তারা কিন্তু সকলে বিকলাঙ্গ হয়ে গেছিল, এবং তারা বলেছিল যে এটা কিন্তু আমাদের এই মহাদেবের জন্য হয়েছে, ভোলা মহেশ্বরের জন্য। এখানেও ঠিক তাই। তো তুমি যখন সুরের বিকৃতি করেছো, তো তোমার অসুর কুলে তোমাকে যেতে হবে। বলে কথা বলতে 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 ওই সুরে সে আস্তে 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 এমন বিকৃতি হতে শুরু করলো, দাঁতগুলো কিরকম বড় বড় হয়ে গেল, মুখটা একটা বিশাল চেহারা হলো, মানে অভিশাপটা সঙ্গে সঙ্গে কার্যকরী শুরু হলো। সে তখন আস্তে আস্তে ওই রাক্ষসের যা যা করণীয় সেগুলো সে করতে শুরু করলো, এবং সেখান থেকে সে দৌড়ে পালিয়ে চলে গেল। গিয়ে কোথায় গেল? জঙ্গলে। রাক্ষসরা সাধারণত জঙ্গলের দিকেই থাকে। সেখানে গিয়ে সে নরমাংস খেতে শুরু করলো, মানে রাক্ষসের যা যা কর্ম তা শুরু করলো। শুধু কারণটা কোথায় না? ওই অহংকার। মানুষের মধ্যে যখন অহংকার আসে তখন কিন্তু মানুষ ওই রকম বিকৃতি ভাব শুরু হয়ে যায়, তার মধ্যে অসুরত্ব আসে। কেমন দেখুন, আপনি খুব একটা ভালো অনুষ্ঠানের আয়োজন করেছেন নিজের খরচায়, কেউ টাকা দেয়নি, আপনি নিজে একটি অনুষ্ঠান করছেন, সেখানে কোনো এক ব্যক্তি খুব ভালো পায়েস রান্না হয়েছে, রান্না অনেক কিছুই হয়েছে, আপনি যেখানে বলুন, খুব ভালো প্রসাদ তৈরি হয়েছে, ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। এবার সেখান থেকে কেউ কেউ এসে কি করছে, যখন প্রসাদ বিলি হচ্ছে, হ্যাঁ আমাকে একটু দিন না, আমাকে এই কাপটা একটু দিয়ে দিন না, ও বলছে আমাকে একটু প্যাকেটে দিয়ে দিন না, মানে আমি প্র্যাকটিক্যাল যেগুলো দেখি সেগুলো বলছি, গল্প কথা না। এবার আপনি সেই প্যাকেটে দিতে গিয়ে তার ছেলে করছেন, জান তো বসে যান, ওই খেয়ে দিয়ে ওখানে বসে বসে যা পাবেন পাবেন, এখান থেকে দেওয়া যাবে না, যান যান যান। বৃত্তিটা কোত্থেকে এলো? খুব গভীরে যান। আপনি করেছেন, আপনার মধ্যে ওই অহংকারটা এসে গেছে, যেটা আমি করেছি তোমাকে দেব কেন। আর অসুরত্ব ভাব কোত্থেকে এলো? কটু কথা বলাকেই তো অসুরত্ব বলে। মানুষ যখন তার এই মুখশ্রী দিয়ে কোনো বাজে কথা বলে, কোনো অযৌক্তিক কথা বলে, তখনই তো তার মধ্যে অসুরত্ব আসে বলেই বলে। তো দেবতার কথা বলে না। যদি আপনার মধ্যে সেই
জায়গা থাকতো তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারতেন না। ঠিক এখানে তাই হয়েছে। যখনই তাকে অভিশাপ দিয়েছে সে ওই অসুরত্ব পেয়ে তার মতো তার কাজ করতে শুরু করেছে। করতে 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 একদিন তার মনে হলো, আমি তো একজন শিল্পী, আমি তো একজন সঙ্গীতকারক, আমার এমন দশা হলো কেন? এই চিন্তা করতে করতে ওই জঙ্গলের মধ্যে একজন ঋষির সঙ্গে তার দেখা হয়ে গেল। সেই ঋষি বলল, তোমাকে তো আমি জানি, তুমি খুব বড় সঙ্গীতজ্ঞ ছিলে, তোমার এমন অবস্থা হলো কেন? তখন সে বলতে শুরু করলো যে আমি জানি না মনের মধ্যে কি অহংকার এসেছিল, ভগবান ছেড়ে দিয়ে নিজেকে এত জাহির করতে শুরু করলাম, আমার এই ঘটনা, এর থেকে আমি মুক্তি পাবো কি করে? তখন ঋষি বললেন, মুক্তির একমাত্র পথ চৈত্র মাসের যে একাদশী আসে তার নাম কামতা একাদশী। ওই একাদশী তুমি যদি পালন করো ঠিক ভাবে, একাদশী পালন করলে তোমার বহু জন্মের কুকর্মের ফল তুমি কিন্তু নিষ্কৃতি পেতে পারো। তো সে তো উপায় খুঁজে বেড়াচ্ছিল, কোথায় গেলে আমি এর উপায় পাবো, কোথায় গেলে আমি আবার পুনরায় সেই জায়গায় যেতে পারবো। সে তখন এই কামদা একাদশী পালন করলেন, নিশি জাগরণ করলেন এবং যেমন যেমন নিয়ম সেইভাবে পালন করতে তিনি কিন্তু আবার তার সেই পুনরায় সেই জায়গায় ফিরে এলেন। একাদশী পালন যদি ঠিক মতো করা যায়, সত্যি কথাই কিন্তু আমরা পূর্ণ ফল অর্জন করতে পারি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। মনে রাখবেন, যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে, আমার গোবিন্দ কৃষ্ণ তার উত্তর দিচ্ছে, তার মানে একাদশীটা কিন্তু দাপর যুগে নয়, একাদশী তার আগেও ছিল। স্বয়ং রামচন্দ্র একাদশী পালন করতেন, ত্রেতা যুগেও একাদশী ছিল। কলিযুগে একাদশী করছি এমন নয়, যুগ যুগ ধরে এই একাদশী হয়ে আসছে। সত্য যুগ থেকেই এই একাদশী শুরু হয়েছিল। সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, কলিযুগেও আছে। যারা একাদশী পালন করেন তারা মোটেও ভাববেন না কলিযুগে এসেছি বলে আমাদের একাদশী পালন করতে হচ্ছে, এমন নয়। একাদশী আগেও ছিল, এখনো আছে। মহারাজ, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী আপনাকে বর্ণনা করছি। এই একাদশী সম্বন্ধে আপনাকে একটি বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। এই তিথি পাপ নাশক ও পূর্ণদায়িনী। একাদশী তিথি পাপ নাশক এবং পূর্ণদায়িনী। সেদিনকে যারা যারা দীক্ষা নিয়েছিল প্রত্যেকে আমাকে ফোন করে, সকলে একাদশী করে। যেদিন আপনি দীক্ষা নিলেন সেদিন যারা যারা মানে ছেলেগুলো বা ওরাও পর্যন্ত আমাকে এই একাদশীর আগের দিনই ফোন করে, কাকু কালকে একাদশী তো মনে আছে, বলে ওই আপনাকে ফলো করি। পূর্বকালে মনোরম নাগপুরে
স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরার শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। ওই গৃহেতে এক অপ্সরা সুন্দরী, যার নাম ছিল ললিতা ও তার স্বামীর নাম ছিল ললিত, এরা স্বামী স্ত্রী ঐশ্বর্যপূর্ণ গৃহে, মানে কোনো কিছুর অভাব ছিল না, সেই গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। ওই যে আগের কথা বললাম না, এই ললিত একা গান করছিলেন। এমন সময় গান করতে করতে হঠাৎ তার সহধর্মিণী মানে ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মনের বিপর্যয় ঘটতে শুরু করলো। যখনই গান একটা ধ্যান, গান একটা ধ্যান। আমরা যখন ধ্যান করি তখন চোখ বুজে ঠাকুরের নাম করি। যদি অন্যান্য কিছু চিন্তা মাথার মধ্যে এসে যায়, দেখবেন নামে কিন্তু মন বসে না। সঙ্গীত একটা এমন জিনিস, ভগবান ওই জন্য দেখেছেন ওই গানই শ্রেষ্ঠ সাধনা, মন্ত্রতন্ত্র কিছু লাগে না। এই ভবা পাগলা যে কথাটা বলে গেছে, এর ভীষণ মাহাত্ম্য আছে। কেন জানেন? কেউ যখন কোনো গান করতে বসে, সে কিন্তু তার সুরের মধ্যে সম্পূর্ণ না ডুবলে গান হবে না। তখন যদি তার মনে পড়ে যায় আমি দুধটা ঢাকনা ছাড়া দিয়ে এসছি, গান হবে না। বুঝতে পারলেন কি বললাম? মনে করুন আমি গান গাইছি, আমার হঠাৎ মনে পড়ে গেল, এই যে ঘরে আমাকে বসতে দিয়েছিল ওখানে সে আমার মানি ব্যাগটা পড়ে আছে, আর গান হবে? যতবার সে সুরের মধ্যে আসবে ততবার সুরটা ছিটকে যাবে তার কাছ থেকে। কেন না? তার মনটা চলে গেছে ওই ব্যাগের মধ্যে। যতক্ষণ আপনি এক মন হবেন ততক্ষণ কিন্তু সঙ্গীত হবে না। সেই কারণেই বলেছে সঙ্গীত সর্বশ্রেষ্ঠ সাধনা। আপনি তার মধ্যে না ঢুকলে আপনি সঙ্গীতের সুর আনতেই পারবেন না। তখন যদি আপনার কোনো অন্য কথা মনে পড়ে যায়, আর হবে না। ঠিক এখানে তাই হয়েছে। ললিত গান ধরেছে, কিন্তু ললিতার কথা যখনই মনে পড়ে গেছে তখন তার সুর এলোমেলো হয়ে যাচ্ছে, সুরে আপনি থাকতে পারছে না। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলো। ওখানে সব নাগেদের সব ছিল তো, তাদের মধ্যে একজন বুঝতে পারলো যে এর মনের মধ্যে কোনো অন্য কিছু বিচরণ করছে। গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটা সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। রাজামশাই ভুল করছে, ওনাকে বলুন, মনে হচ্ছে কিছু উনি অন্য চিন্তা আছে। তা শুনে সর্পরাজ ক্রোধে ভরে কামাতুর ললিতকে, হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলেন। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর এক রাক্ষস মূর্তিতে পরিণত হল। তার হাত 10 যোজন বিস্তৃত হয়ে গেল, মুখ পর্বতের গুহার মতো হয়ে গেল, চোখগুলো একেবারে বিশাল, দুটি প্রজ্বলিত আগুনের মতো বিরাট বিরাট চোখের অবস্থা হয়ে গেল। ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করবে, বিশাল চেহারা। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন তার স্ত্রী। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে গিয়ে বসবাস করতে লাগলো, এবং সে তখন ওই
মানুষের মাংস ভক্ষণ করতে শুরু করলো। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। সে চিন্তা করতো যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, এ আবার কি হলো। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি সিংহী মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলেন। চিন্তা করো না, ও কামড়াবেও না, কিছু করবে না, ও ভক্ত মানুষ। ওরম মুনি জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা আমাকে বলো। তদ উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতি পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্যই আমি আপনার কাছে এসেছি। তখন ঋষি বললেন, এর একটা সহজ উপায় আছে। চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যের ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি অনেকবার বলেছি, কামড়াচ্ছে নাকি, ওকে বার করতে হবে ধরে হ্যাঁ, এবার দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে। তুমি ভীষণ ঝামেলা করছিস না? বিশিষ্ট মুনির কথা শুনে ললিতা আনন্দে সহকারে কামদা একাদশী পালন করলো। যে কথা বলছিলাম, মনে রাখবেন, আমি অনেকবার বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি। এই যে আমাদের এই ভাগবতের যে কথা আসর হয় প্রতি একাদশীতে, এখানে মায়েরাই বেশি থাকে, দাদারা অনেক কম থাকে। তারা মনে হয় জানে যে মায়েরা যদি পূর্ণ করে তাহলে তারা এমনি এমনি পেয়ে যাবে। আপনারা যে পূর্ণ করছেন, এর ফল কিন্তু আপনার স্বামী অবশ্যই পাবে, একদম। কিন্তু স্বামী যদি কোথাও কোনো পূর্ণ করে আসে, আপনি কিছু পাবেন, টাকাটা পাবেন, পেনশন স্ত্রীরা পায়। স্বামীর যদি কোনো অর্থ থাকে তাহলে তার স্ত্রী পায়, কিন্তু পূর্ণ পাবে না। পূর্ণ একটা এমন ভগবান করে রেখেছে যে কোনো স্বামী যদি কোনো পূর্ণ অর্জন করে, সেটা তার একদম ব্যক্তিগত, সে কাউকে ভাগ দেয় না। কিন্তু স্ত্রী যদি পূর্ণ করে, স্বামী তার ভাগ পায়। এবং যদি ভগবানকে জানায় যে ঠাকুর, আমার স্বামীর জন্য তুমি এই আমার সম্পূর্ণ পূর্ণটাকে দিয়ে দাও, সেটাও কিন্তু ভগবান দান করে, তাতে তার কোনো আপত্তি নেই। কিন্তু স্বামী না, এটাই খুব বাস্তব। মানে আপনি যদি কোনো পূর্ণ করেন, আপনার স্বামী পাবে, কিন্তু স্বামী পূর্ণ করলে আপনি কিছু পাবেন। এটা আমি বলছি না, এই ভাগবত বলছি। না জানলে জেনে নিন, এরপর থেকে খুব করে পূর্ণ করবেন আর স্বামীকে ট্রান্সফার করবেন। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য
আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক ভগবান। এই কথা উচ্চারণ মাত্রই ললিত আস্তে আস্তে পাপ মুক্ত হতে শুরু করল। তাহলে এতদিন যা শুনেছেন বলুন। পুনরায় গন্ধর্বের দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করলেন। হে মহারাজ, দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতের কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় এবং ভগবান তাকে অবশ্যই কৃপা করেন। এই ছিল আজকে একাদশী মাহাত্ম্য কথা। শুধু তাই নয়, জানেন, ভগবান বলছেন আমাকে যদি কেউ ঠিকভাবে আমাকে স্মরণ করতে পারে বা আমার জন্য এতটুকু চিন্তা করে, আমি তার সারা জীবনের বোঝা মাথায় করে নিয়ে ঘুরে বেড়াই। আমি বলছি না, গীতাতে বলেছে। গীতার 9 নম্বর অধ্যায়ে 22 নম্বর শ্লোকটা একটু দেখবেন। বলেছেন না যে আমি তোমার সব কিছু বহন করতে রাজি আছি, কিন্তু আগে তো তুমি আমার হও। আগে তো তুমি আমার হও। ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরিয়েছে, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তার সন্তান রয়েছে, সঙ্গে গোপালও আছে। যা ভিক্ষা হয় প্রতিদিন নিয়ে আসে, রান্না হয়, গোবিন্দ সেবায় দেওয়া হয়, আর যা প্রসাদ থাকে সবাই মিলে সেই প্রসাদটা পায়। ভিক্ষা পেলে তো, না পেলে প্রসাদ হবে না, ভগবানকে দেওয়া হবে না। একদিন বেরিয়েছে, ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে যত বাড়িতে গেছে কেউ আর সেদিনকে দেয়নি। রোজই তো দেয়, আজকে আর দিচ্ছে না কেউ। এমন করতে 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 খুব ঝড় বৃষ্টি এসে গেছে। একটা বারান্দায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, দুপুর হয়ে গেল, আজ কোনো ভিক্ষাও পেলাম না, আমরা নয় না খেয়ে থাকবো, আমার ছোট্ট গোপাল ও কিছু খাবে না, কারণ রান্না হলে তবে তো। এই সারা বুঝি এইদিকে, আমার দিকে দেখুন, আমার দিকে দেখুন, এখানটা বসুন, বসুন না। হ্যাঁ, আমি এসব বসুন। আমি নয় নাই খেয়ে রইলাম, কিন্তু আমার এই ছোট্ট গোপাল সেও কিছু খাবে না। ভাবছে, ভাবতে ভাবতে চোখে জল এসে গেছে। ঠাকুর, তুমি কেমন জন্ম দিলে, ভিক্ষা করে যেটুকু পাই সেটুকু রান্না হয়, সেটুকু প্রসাদ পাই, তার মধ্যেও আজকে আর কোনো ভিক্ষা কেউ দেয়নি। ঝড় বৃষ্টি এসে গেছে, আর কেউ দেবেও না। ওই ঝড়ের মধ্যে ছুটতে ছুটতে একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে ওই যে যেটুকু ছাউনি ছিল, আমার যেখানটা দাঁড়িয়ে আছে, ওখানটাতে না ভেজে ওইখানটা এসে ঢুকে দাঁড়িয়েছে। ছেলেটি এসে বলছে, ও ঠাকুরমশাই, আরে আপনি এই ভিজছেন কেন, আপনি বাড়ি চলে যান। তো বলছে, বাড়ি যাবো, তুমি আমাকে চেনো? বলে, হ্যাঁ, আরে আমি তো আপনার বাড়িতে গেছিলাম।
আমি আপনার বাড়িতে গেছি, গিয়ে দেখলাম আপনার বাড়িতে খুব ধুমধাম করে সব রান্না বান্না হচ্ছে, বেশ কয়েকজন লোকও এসছে, আর আপনি এখানে এরকম দাঁড়িয়ে আছেন। তো ভিখারি ব্রাহ্মণ এই ছেলেটির দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, আমার সঙ্গে মস্করা করছো? মনে মনে ভাবছে গরিব তো, হয়তো বড় লোকের ছেলে, আমাকে দেখে ভিক্ষা করতে, তাই আমার সঙ্গে। আমার বাড়িতে যাবে লোকজন, রান্না বান্না হচ্ছে, আমি সারাদিন ভিক্ষাই পাইনি। মনের কথা ভগবান কিন্তু একমাত্র বুঝতে পারে, জানেন? আপনি কি বলছেন যদি মুখ দিকে বললে আমি শুনতে পাবো, আমার মতো অধম বুঝতে পারবে আপনার মনের কথা ওই মুখে যখন বলবেন, কিন্তু ভগবান মনের কথা মনেতেই বুঝতে পারে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো বলো দেখি? ছেলেটি বলছে যে না, আমি তো কিছু বলিনি। বলে হ্যাঁ, তুমি কিছু বলছিলে, আমি মিথ্যে বলছি না তো, তুমি চলে যাও। এদিকে ওই ব্রাহ্মণের ব্রাহ্মণের যে স্ত্রী, সে রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন আসবে। সেই সকালবেলা এত কিছু পাঠিয়ে দিয়েছে, আমি কি পারি? আচ্ছা, যে প্রতিদিন ধরুন ওই 500 গ্রাম চাল নিয়ে আসে, তার বাড়িতে যদি 50 কেজির একটা বস্তা আসে, তার কিরকম অবস্থা হয়? চিন্তা করছে এখনো কেন তার স্বামী আসেনি, কত সকালবেলা সব বাজার চলে এসছে, আর সে এখনো আসেনি। বৃষ্টিটা যখন কমেছে, ভিজতে ভিজতেই আস্তে 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 ঘরের দিকে এসছে, এসে দেখছে সত্যি তখন সবাই সব খেয়ে দিয়ে কেউ তো হাত ধুচ্ছে। তারা জিজ্ঞাসা করছে কোথায় প্রসাদ পেল? বলে আরে এই বাড়িতে তো, এই তো। আপনি কে? ভিখারিকে দেখে চিনতে পারছে না, ব্রাহ্মণকে দেখে। আপনি কে? আমি তো এই বাড়িতে, এখানে প্রসাদ। বলছে হ্যাঁ। দিদিকে কি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই এত লোক প্রসাদ পাচ্ছে কোত্থেকে, কি ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। বলে কেন, তুমি যেমন এটা হয় নাকি, তুমি তো পাঠিয়ে দিয়েছো, আর ওই ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলে, ওদের মাথাতে এইভাবে কেউ পাঠায়? তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? বলছে আমি পাঠিয়েছি। হ্যাঁ, দুটো ছেলে মাথায় করে এই ঝোড়া নিয়ে তার মধ্যে চাল ডাল তেল মশলা একেবারে ভর্তি, আমাদের বলছে দেখো না, আমাদের দিয়ে পাঠিয়ে দিয়েছে, সে বলছে তোরা নিয়ে যা। তার বিনিময়ে তাদেরকে পয়সা দিয়েছো? বলে ব্রাহ্মণ কিছুই বুঝতে পারছে না যে কারা, কে। সবাই যখন প্রসাদ পেয়ে চলে গেছে, ওই গোপালের কাছে বসে বসে ব্রাহ্মণ খুব হাওয়া করে কাঁদছে। তার স্ত্রী কিন্তু কিছু বুঝতে পারছে না, কেন, তুমি তো পাঠিয়েছো। ব্রাহ্মণ বোবা, একেবারে কিছু বলতে পারছে না। তারপরে যখন স্ত্রীকে বলেছে যে আমি তো কাউকে কিছু পাঠাইনি, এরা কারা, কোথা থেকে এলো, কে দিয়ে গেল। এইরকম করতে করতে রাত্রি হয়েছে। রাত্রিতে স্বপ্নেতে গোপাল বলছে, গীতার কথাটা তুমি মনে করেছিলে? গীতাতে যে আমি বলেছিলাম যে আমি তোমার ভক্তের বোঝা বহন করি, সে কথাটা আমি তো কেটে দিয়েছিলাম, আমি তো সেখানে কেটে দিয়েছিলাম। আমি ভক্তের, দেখুন তাই কথা দিয়ে, আমি তো ওই জায়গাটা কেটে দিয়েছিলাম, আমি জানতাম এটা মিথ্যা কথা। ভগবান বললে পৃথিবীতে যদি সত্য কিছু থাকে তা হচ্ছে গীতা। গীতায় কোনো কথা মিথ্যা নেই। আমি এখনো তাই করি। যোগক্ষেমং বহম, আমি ভক্তের বোঝা নিজের বহন করি। আরে ভক্ত কি করেছে জানেন? তার খুব ইচ্ছা যে সে একটি মন্দির করবে, সে একটি মন্দির করবে, কিন্তু কারোর কাছে যার কাছে সাহায্য চায়, সে বলে মন্দির করবে, তোমার পয়সা থাকে তুমি করো না, নাম করে করে বেড়ায়। আর ভগবানকে বলে ঠাকুর, তোমার যদি একটু মন্দির করতে পারতাম, তাহলে তোমাকে আমি এখানে সেবা দিতাম, আর আমিও একটু থাকতে পারতাম। আমার তো থাকার জায়গা নেই, চারিদিকে ঘুরে বেড়াই। নারদ ঠাকুর দেখছে রাত্রি তখন গভীর রাত্রি, ধরুন 2 ফুটো হবে। নারদও তো 50 কম না,
সে তখন সবসময় নারায়ণের পেছনে পেছনে ঠিক থাকে। নারদ ঠাকুর দেখছে 4-6টা ইট এই গোবিন্দ আমার ভগবান মাথায় করে নিয়ে দৌড়চ্ছে। ইটের পাঁজা দেওয়া ছিল তো সেখানে অনেক ইট, সেখান থেকে সবাই ঘুমিয়ে পড়েছে। রাত্রিবেলা নিয়ে গেছে চুপি চুপি, নিয়ে গিয়ে মাথাতে 4-5টা ইট দিয়েছে, নিয়ে মাথায় করে নিয়ে দৌড়চ্ছে। নারদ বলছে, ও ঠাকুর শোনো শোনো শোনো, এ বাবা তুমি দেখে ফেলেছো? এই নারদ তুমি যে কি করো না, আরে তুমি ইট চুরি করে নিয়ে যাচ্ছ কার জন্য? বলে ওই যে দেখছো না ভক্ত, ওর খুব ইচ্ছা একটু মন্দির তৈরি করে, তো ও তো ইট টিট কিনতে পারে না, কাউকে বলো না, আমি ওই রেখে 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 না এই কিছু কিছু করে নিয়ে গিয়ে জমা করছি, একদিন না একদিন তো তৈরি হবে। বল ভগবান ভক্তের জন্য করেন। আচ্ছা তাহলে আমাদের জন্য করে না? অবশ্যই করে। এই যে পঞ্চমদলের অনুষ্ঠান হয়ে গেল, কে করালো? আপনাদের সামনে। এই যে 3 দিন 4 দিন ধরে ছোটদার বাড়িতে অনুষ্ঠান হয়ে গেল, কে করালো? ছোটদা। মোটেই না। উৎসব শুধু তুমি ইচ্ছা করো, পূরণ করবেন উনি। কিভাবে করবেন? মনে করুন আপনি সব কিছু নিজেই করেছেন, সব টাকা পয়সা সব কিছু করেছেন, করার পরে এমন ঝড় শুরু হলো, কোথায় গেল শিল্পী, কোথায় গেল গান, কোথায় গেল পুজো? হয় না? কখন সেগুলো একেবারে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়? যখন তিনি করান। ভগবান যখন করান তখন দেখবেন সব ঠিক ঠিক ভাবে হয়ে যাচ্ছে, কেউ বুঝতেই পারছে না কিভাবে হচ্ছে। আর যেদিন তুমি নিজে করবে সেদিন ঝড় বাতাস। এমনকি আমি তো বহু জায়গায় গেছি, বহুদিন ধরে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, প্রসাদ খেয়ে শরীর খারাপ হয়ে গেছে এমন আমি কয়েকশো ঘটনা বলে দেবো। কেন? অহংকারের প্রসাদ। একদম প্র্যাকটিক্যাল একটি কথা বলি, হাওড়া ময়দানে একজন দাঁতের ডাক্তার আছে, তিনি কিছুদিন এই হরি ভক্ত হয়েছিল। হঠাৎ তিলক তিলক করে খুব ঘুরে বেড়াতো। তার বাড়িতে একদিন নাম দেবে, আমাদের নিমন্ত্রণ করেছে। তা আমরা যে কজন মানে একটু যাদের চেনা পরিচয় আছে তাদের সিকিউরিটি রেখেছে। সিকিউরিটি মানে যে যারা সেই সেই কাঁধে সব ওই লকেট ফকেট লাগিয়ে দাঁড়ায় না, সিকিউরিটি। হ্যাঁ হ্যাঁ, একবার সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছে, অনেক ভিড়। এই শুনুন, আপনি 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 আসুন, আপনি আসুন, সবাই দেখছে, আপনি আসুন, আপনি আসুন। গেটটা একটু করে থাকতে ঢুকে পড়লেন। এরা ভক্ত নয় তো। তিনি কি করেছে, ওপর থেকে বলছে যত সবাই এসছে সকলকে ঢুকতে দিও না, সকলকে প্যাকেট করে প্রসাদ দিয়ে দাও। তো প্যাকেট করেছে, সবাই আসছে প্রসাদ। আর আমাদের কিছু মানুষ আছে তারা কিন্তু এসব বোঝে না, তারা প্যাকেট দিলেই যেন খুশি। কিন্তু দেখি তারা প্যাকেট দিয়ে নিয়ে চলে আসছে। পরের দিন শোনা গেল যে বহু মানুষ অসুস্থ হয়ে গেছে প্রসাদ খেয়ে। প্রসাদ খেয়ে অনেকে অসুস্থ হয়ে গেছে, তার কারণ প্রসাদের মধ্যে ডাক্তারবাবুর ওই অহংকার ঢুকেছিল। অহংকার দিয়ে ভগবান সেবা করলে ভগবান নিজে তো পানি না, ভক্তকেও তিনি শান্তিতে নিতে দেন। চলো চলো চলো, আমরা সবাই এসেছি আজকে কোথায় জানো? এই হচ্ছে, এই যে দেখছো ওই বসে আছে, ইনি হচ্ছেন ক্ষীরচোরা গোপীনাথ। সেদিনকে আপনাদের শুনিয়েছিলাম অগ্রদীপের গোপীনাথ, আজকে শুনুন ক্ষীরচোরা গোপীনাথ। মহাপ্রভু নাম করতে করতে চলেছেন, নাম করতে 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 অনেক রাস্তা চলে এসেছি না গো, আমরা অনেক দূর চলে এসেছি। সেই নবদ্বীপ থেকে শুরু করেছিলাম, এই হাঁটতে 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 কত দূর এসে গেছি জানো? এটা কোন জায়গা, কোন জায়গা? সকলে বলল ঠাকুর ওই যে শুনেছি, ওই যে গোবিন্দ বসে আছে, এই জায়গাটার নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। ওই গোপীনাথের নাম হচ্ছে ক্ষীরচোরা। ক্ষীর চুরি করেছিল, ওই জন্য ওনার নাম ক্ষীরচোরা গোপীনাথ। সকলে জিজ্ঞাসা করলো ঠাকুর ভগবান আবার চোর, নামটা কেমন জানো না? ক্ষীরচোরা মানে ক্ষীর চুরি করেছিল, ভগবান চোর? বলে হ্যাঁ, ভগবান ভক্তের জন্য চুরি করে।
ইট চুরি করছিল না, একটু আগে বললাম। আরে কার না কার ইট, সে বড় লোক হতেই পারে, তার বাড়ির সামনে ইট আছে, তুমি নিয়ে যাবে কেন? ভক্তের জন্য চুরি করছে, ইট চুরি করেছে, এখানে ক্ষীর চুরি করেছে। সবাই জিজ্ঞাসা করছে কৌতূহলে, প্রভু, মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু একটু বলুন না কি হয়েছিল, প্রভু একটু বলুন না কি হয়েছিল। শোনো, সবাই বসো 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 বসো। সকলে বসেছে। মহাপ্রভু বলতে শুরু করলেন, আমার গুরুদেব ভারতী গোসাই, তার গুরুদেব কে গো? মাধবেন্দ্র পুরীকা। এই মাধবেন্দ্র পুরী আমার দাদুগুরু। সম্পর্কটা এরকম, জানেন, গুরুদেবের গুরুদেবকে দাদুগুরু, গুরুদেব পিতার সমান, তার গুরুদেবকে দাদুগুরু বলা হয়। আমার দাদুগুরু তিনি নবদ্বীপ থেকে সারা পশ্চিমবঙ্গে নাম বিলিয়েছেন। তারপরে তিনি চলে গেছেন বৃন্দাবনে। তখন বৃন্দাবন একেবারে জঙ্গল ভর্তি। যখন বৃন্দাবনের কথা বলছি, মহাপ্রভু বলছেন বৃন্দাবনে জঙ্গল ভর্তি, বৃন্দাবনে কিছু ছিল না। তিনি গিয়ে ওই গিরিরাজের কাছে গিয়ে তিনি একটি পাতার কুঠির তৈরি করে সেখানে তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি নাম করতেন। ওই রাস্তা দিয়ে যত ব্রজবাসী যেতেন যমুনায় জল আনতে, তারা কেউ দয়া করে চাইতেন না, কারোর কাছে চাইতেন না। তিনি একটি ব্রত রেখেছিলেন, আমি চেয়ে কোনোদিন কারো কাছে কিছু নেব না। সন্ন্যাসীর এটাই ধর্ম। সন্ন্যাসী কোনোদিন চেয়ে খাবে, তাহলে সে সন্ন্যাসী নয়। মনে রাখবেন, এই সনাতন গোস্বামী তিনি ছিলেন তৎকালীন যে সনাতন 6 গোস্বামীর মধ্যে শ্রীরূপ সে সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই সনাতন গোস্বামী তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন আমাদের এই ভারতবর্ষের। আচ্ছা, অর্থমন্ত্রীর কত টাকা? তিনি একদিনে ছেড়ে দিয়েছিলেন, একদিনে। কিভাবে আমি মহাপ্রভুর কাছে যাব, কিভাবে আমি সন্ন্যাস নেব? যাবার সময়, এই ঠান্ডার সময় ছিল তো, একটা কম্বল খালি গায়ে দিয়ে তিনি চলেছিলেন। একটা কম্বল, কিচ্ছু ছিল না, কিচ্ছু নেয়নি বাড়ি থেকে। 7টা মোহর ছিল, সেগুলো এই আমার বেনারসে গিয়ে তিনি সেগুলোকেও তার লোককে বললেন, এগুলো দিয়ে দাও, এগুলো নিয়ে গেলে আমাদের সঙ্গে ডাকাত পড়বে। সন্ন্যাসীর কিচ্ছু থাকতে নেই, একটা কম্বল ছিল গায়ে। তিনি ওই বৃন্দাবনের পথে যেতে যেতে রাত্রি হয়ে গেছে, কম্বলটি গায়ে দিয়ে এক জায়গায় ঘুমোচ্ছেন। কিছু ওই পাড়ারই কিছু মহিলা তারা যেতে যেতে বলছে, দেখ দেখ সন্ন্যাসীকে দেখ, সবকিছু ত্যাগ করে চলে এসেছে, কম্বলটা ছাড়তে পারবে না, কম্বল গায়ে দিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে ওইখানেই সন্ন্যাসী একে বলে। বৃন্দাবনে গেছেন, গিয়ে দেখছেন যে মাথায় বালিশ ছাড়া, অর্থমন্ত্রী চিন্তা করুন, মাথায় বালিশ ছাড়া জীবনে কোনোদিন শোয়নি। ওই যমুনার তীরে কিছু বালিকে এক জায়গায় করে বালিশটাকে তৈরি করেছে, বালিশ। যমুনায় যখন জল আনতে গেছে ব্রজবাসীরা, বলছে সন্ন্যাসী সব ত্যাগ করেছে, এখনো বালিশ ছাড়তে পারেনি।
সঙ্গে সঙ্গে উঠে সমান করে দিয়েছে। সন্ন্যাসী কাকে বলে? মাধবেন্দ্র পুরীপাদ যেখানে ছিলেন সেখানে শুধু নামই করতেন, তার শোয়া খাওয়ার কোনো দরকার ছিল না, হলে হবে না হলে না হবে। আর সন্ন্যাসী দেখলে যারা যারা এখনো কিন্তু বৃন্দাবনে জানবেন, যত সন্ন্যাসী আছে কারোর পয়সা লাগে না, যত দোকান আছে সব দোকানে গেলে তার খাওয়া ফ্রি, একদম পয়সা লাগে না এখনো। তখনও ঠিক তাই, সন্ন্যাসী বসে বসে নাম করছেন। যারা ওই যমুনায় জল আনতে যেত মায়েরা, প্রত্যেকে কেউ দুধ নিয়ে আসছে, কেউ ক্ষীর নিয়ে আসছে, কেউ অন্ন নিয়ে আসছে, যার যেমন, কেউ কিছু না পারলে দুটো রুটি সেকে নিয়ে যাচ্ছে, বাবা তুমি প্রসাদ পেও, সে নাম করছে। যখন তার খিদে পায় তখন যাকে সামনে অনেক কিছু খাবার, তা রোজই দিয়ে যায়, কিছু না কিছু কিছু না কিছু পায়, কিন্তু চেয়ে কোনোদিন খায় না। সে একদিন ওই রকম নাম করছে বসে 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 বসে, কিন্তু একটু একটু খিদে পাচ্ছে, মনে হচ্ছে যেন সারাদিন কিছু খাইনি তো, আর চেয়ে খাবে না। মনে মনে হচ্ছে যদি কিছু খেতাম ভালো হতো, আজকে কিছু খাওয়া হয়নি। তো দেখছে একটা ছোট্ট ছেলে, একটি ছোট্ট বালক একটা ভাঁড়ে করে এক ভাঁড় দুধ নিয়ে এসছে। ও সন্ন্যাসী, ও সন্ন্যাসী, এই দুধটা খেয়ে নাও। যখন দুধটা নিজে নিয়ে এসছে কাছে, সন্ন্যাসী ধ্যান ভেঙে গেছে, আমাকে দুধ দিতে এসছে, আমাকে নাম জানলো কি করে? ও মাধবেন্দ্র পুরী, দুধটা খেয়ে নাও। যখনই বলেছে মাধবেন্দ্র পুরী দুধটা খেয়ে নাও, এই ছোড়া শোন শোন শোন, তুই আমাকে চিনলি কি করে? তুই আমার নাম জানলি কি করে? আর আমার যে খিদে পেয়েছে সেটাই বা জানলি কি করে? বলে অত কথা জানি না, এই রাস্তা দিয়ে ব্রজবাসীরা গঙ্গা যমুনায় জল আনতে যায়, তারা আমাকে গিয়ে বললো যে এই দুধটা গিয়ে দিয়ে, আমরা গোয়ালা, আমাদের ঘরে কত দুধ, আমরা গোয়ালা, আমাদের ঘরে কত দুধ, আর একটু দুধ দিয়ে ভালো করে ওনার কাছে। তাই দিয়ে গেলাম। শোনো শোনো, আমার অত কথা বলার সময় নেই, এই দুধটা রাখলাম, সময় করে খেয়ে নিও। বলে দৌড়ে চলে যাচ্ছে। এই খোকা শোন 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 শোন, আরে পাত্রটা তো নিয়ে যা। বলে রেখে দিও, পরে এসে নিয়ে যাবো, রেখে দিও, পরে এসে নিয়ে যাবো। কিছু দূর তাকিয়ে দেখছে, হাঁ করে আস্তে আস্তে ছেলেটি মিলিয়ে গেল। মাধবেন্দ্র পুরী চিন্তা করছেন, দিয়ে যখন গেছে আর খিদেও তো পেয়েছে, তাই খেয়ে নি বলে ভাণ্ডটি তুলে একবারে চোখ করে খেয়ে নিয়েছে। খেয়ে বলছে যে আমি বৃন্দাবনে এসেছি আজ নয়, বেশ কিছুদিন হয়ে গেল, কত দুধ খেয়েছি, কত কিছুই খেয়েছি, কিন্তু এমন দুধ তো কোনোদিন খাইনি, এমন দুধের স্বাদ কোনোদিন পাইনি। ছেলেটি কে? কে এসেছিল? কে দিয়ে গেল? আমি তো আগেও কোনোদিন এই ছেলেটাকে দেখিনি। সারাদিন নাম করছিল তো, নাম করতে 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 যখন দেখবেন অনেকক্ষণ যদি আপনি না খান, তারপরে যদি কিছু খেয়ে যান না, শরীরটা একটু ঝিমিয়ে আসে না, ঘুম ঘুম পায়, আমাদের পায় তো, দেখবেন খেলেই দেখবেন ঘুম পায়। আমি তো আজকে দুপুরবেলা ওই সেবা টেবা করে যখন বসেছিলাম, খেয়ে দিয়ে দেখছি যে ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। তা ওই দুধ খেয়ে একটা ক্লান্তি এসছে, ঘুমিয়ে পড়েছে। ওই ছেলেটি এসে বলছে, ও মাধবেন্দ্র, দেখো তো আমায় চিনতে পারো কিনা, দেখো না আমায় চিনতে পারো কিনা। দেখছেন সেই মুরলীধর গোপীনাথ তার সামনে দাঁড়িয়ে বলছে, জানো মাধবেন্দ্র, আমি তোমার আশাতেই ছিলাম, আমি তোমার আশাতেই ছিলাম,
এই যে দেখছো গিরিরাজ, এই গিরিরাজে আমার সুন্দর একটি মন্দির ছিল, আমার বিগ্রহ ছিল, এখনো আছে। যখন সব ধ্বংস করে দেয় তখন আমার মন্দিরটাও এরা ভেঙে দিয়েছিল। কিন্তু জানো মাধবেন্দ্র, আমি সেই মাটির তলায় সেই যে চাপা পড়ে পড়ে রইলাম, এখনো ওইভাবেই পড়ে আছি। আমি তোমার আশাতেই ছিলাম, তুমি উদ্ধার করো আমাকে, তুমি উদ্ধার করো। তুমি এখান থেকেই একটু এগিয়ে গিয়ে দেখতে পাবে ওই জায়গাতেই আমি রয়েছি। যেমনি বলা মাধবেন্দ্র একেবারে হঠাৎ ঘুম হয়ে গেছে। কি বলছি, আমি কি দেখলাম, কি দেখলাম? সত্যি সত্যি নিজে একটু হাঁটতে হাঁটতে ওই গিরিরাজের দিকে এগিয়ে গিয়ে দেখছেন একটা জায়গায় মনে হচ্ছে যেন কোনো একটা কিছু ছিল মন্দিরটা, চারিদিকে ধ্বংস। তো নিজে তো বয়স হয়েছে, যখন এই ঘটনাগুলো চলছে তখন ওনার বয়স হয়েছে 68 বছর। তার একার দ্বারা তো ওই জায়গা পরিষ্কার করা সম্ভব নয়। পরের দিন নিজে সকালবেলাতে গ্রামে গিয়ে বলছেন, ওই গ্রামে গিয়ে বলছেন, গ্রামবাসী তোমরা আমাকে একটু সাহায্য করবে, তোমরা আমাকে একটু সাহায্য যদি করো তাহলে আমি একটা জায়গা দেখিয়ে দেবো, সেখানে একটুখানি ওই মাটিগুলো সরাতে হবে, সরালে ওখানে ভগবান চাপা পড়ে আছে। এমনি বৃন্দাবনে ভগবানের একটা আলাদা মাহাত্ম্য আছে। আর ব্রজবাসীরা যখন শুনেছে যে ওখানে গোপাল গোবিন্দের মূর্তি আছে, তারা সবাই ঝাঁপিয়ে পড়েছে, চলো 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 চলো। বিশেষ করে মায়েরা বলছে স্বামীদের, আরে তোমার অন্য কাজ রাখো তো, আজকে চলো না আমরা গিয়ে একটু ওনার সঙ্গে সাহায্য করি, দেখি না, আরে উনি সন্ন্যাসী মানুষ, মিথ্যা বলবে না, সন্ন্যাসী মিথ্যা বলে না, চলো 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 বলে সকলে এসেছে। এসে ওই মাটি সরাচ্ছে, একেবারে যে কোদাল খুন্তি বেলচা যে যা পেরেছে সব নিয়ে এসেছে, সবাই মিলে হাত লাগিয়ে গর্ত খুলছে, খুলতে 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 একেবারে ঠকে গেছে। সবাই বলছে দূর দূর বাজে কথা, এই এতটা নেমে এসেছি এখনো কিছু পাইনি, প্রায় 10 ফুট ভেতরে চলে গেছে, কিছুই পাচ্ছে না। মাধবেন্দ্র পুরী বিশ্বাস এখানেই আছে, বলছে তোমরা রাগ করো না, রাগ করো না, শোনো না, আর একটু নামো না গো, আর একটু নামো না গো। আর দূর দূর পাগলের পাল্লায় পড়েছি, এতটা মাটি খুলে ফেললাম, কিছু নেই, আবার বলে আরো নামো। মায়েরা বলছে, আরে বলছি যখন দেখো না, দেখো না, আর একটু নিচে নেমে দেখো না। আবার ঘুরতে শুরু করেছে, দেখছে একেবারে কুচকুচে কালো সেই হাতে বাঁশি নিয়ে তিনি শুধু হাতটা দেখা গেছে, এই তো পেয়েছি, জয় জয় গোপাল জি কি। সকলে মিলে জয়ের ধ্বনি দিয়ে একেবারে তুলতে শুরু করেছে। যখনই তুলেছে দেখছে এই এতখানি এক গোপাল কৃষ্ণ মূর্তি, ভগবান সেই বাঁশি নিয়ে যেরকম দাঁড়িয়ে আছে। এই মূর্তি কে করেছিল জানেন? কৃষ্ণেরই ছেলেরা, কৃষ্ণেরই ছেলেরা, তারা এই মন্দির তৈরি করেছিল, কোনো গল্প কথা নয়। কিন্তু সম্রাট আকবর, সম্রাট এই যখন ওই ঔরঙ্গজেব যখন ভাঙতে শুরু করলো, তখন এই মন্দিরটাও ভেঙে দিয়েছিল, একেবারে ধ্বংস করে দিয়েছিল, চাপা পড়ে গিয়েছিল। যেই ওই গোপালকে কৃষ্ণকে পেয়েছে, পেয়েতে একেবারে বুকে করে জড়িয়ে ধরেছে, আর ছাড়ে। এইবার সকলে মিলে বললো, শোনো, আজকে পাওয়া গেছে, কালকে এখানে একটা পাতার মন্দির তৈরি হবে, পাতার মন্দির, তাতে ভগবানকে প্রতিষ্ঠা করা হবে। আর তোমরা সকলে মিলে কেউ চাল দেবে, কেউ ডাল দেবে, কেউ সবজি দেবে, কেউ তেল দেবে। কালকে এই গোপালের এখানে অন্নকূট হবে। এই প্রথম অন্নকূট ওখান থেকে সৃষ্টি হয়েছিল, তার আগে অন্নকূট ছিল না। ঠিক তাই, সবাই সবকিছু নিয়ে এসেছে, বিরাট ভোজ হচ্ছে, বহু লোক, শুনুন, সবাই তো দেয় না, সবাই আবার কিছু বেশি লোক তো খেতেও আসে, মানে খাবার লোক এত ভিড় হয়েছে যে বিশাল ব্যাপার। হ্যাঁ, যারা যারা গিয়েছে তারা সব বলছে, বাবা এত লোক প্রসাদ হবে তো। আর মাধবেন্দ্র পুরী বলছে, চিন্তা করো না, যার কাছে প্রসাদ নিবেদন করছি, যত ভক্ত আসবে সবাই প্রসাদ পাবে। বৃন্দাবনে একবারে ভিড়ে ভিড়, সবাই এসেছে প্রসাদ পেতে।
এমনি আপনারা দেখবেন ইস্কনে গিয়ে বা অন্যান্য জায়গায় গিয়ে দেখবেন যে প্রসাদ যখন দেওয়া হয় তখন কত ভক্ত যে এসে যায় কোনো ঠিক নেই। আরে এক জায়গায় রুটি দিচ্ছিল তাই আমরা সমস্যা আছে, দুটো করে রুটি বলে 4টে করে নিয়ে নিন দাদা, এরকম পাবেন না। তাই হোক, সুজি আর রুটি। কাজে ওখানে গেলে আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, কত জায়গা, একটা গভর্নমেন্ট এক জায়গায় খুলে রেখেছে টেবিল চেয়ার, একবারে সামনে বসে বসে খান, ডাল ভাত তরকারি, কোনো ইলাহি ব্যাপার। তো মাধবেন্দ্রপুরী সব প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছে। এবার আমাদের নিয়ম হচ্ছে পর্দা দিয়ে দিতে হয়। পর্দা দিয়ে সকলে উল্টো দিকে ফিরে তাকান, ওদিকে তাকাবেন না, ভগবান এখন প্রসাদ পাচ্ছেন। সবাই অন্যদিকে তাকিয়েছে, যখন পর্দা খুলেছে দেখছে কারোর মধ্যে কিছু নেই, অন্নেতে অন্ন নেই, ডালের জায়গায় ডাল নেই, সবজির জায়গায় সবজি নেই, লাকড়ার জায়গায় তা নেই, পায়েসের জায়গায় পায়েস নেই, সব চেটে পুটে পরিষ্কার হয়ে গেছে। किसी में कुछ नहीं है, সব খালি আছে। এখন এই যে সব খেয়ে নিয়েছে, মাধবেন্দ্রপুরীকে সবাই জিজ্ঞাসা করছে, প্রায় 2:30 বাজে, আমাদের এখানে কি হয়, মাটিতে দিবি তাই দে, ওতে কোনো অসুবিধা নেই, বাবা খেতে দে তাড়াতাড়ি। এখন সকলে মিলে মাধবেন্দ্রপুরীকে বলছে, ও মহারাজ এখন খাবো কি, প্রসাদ কই? মাধবেন্দ্রপুরী গোপালের কাছে গিয়ে বলছে, গোপাল এত ভক্ত, তুমি সব খেয়ে নিয়েছো, এরা কি পাবে? গোপাল বলছে, তুমি জানো না আমি কত বছর অভুক্ত, জানো কত দিন খাইনি, আর এত ভালো ভালো রান্না দিয়েছে, আমি কি থাকতে পারি? ওই জন্য সব খেয়ে নিয়েছি। আরে এরা কি খাবে? বলে পর্দাটা দিয়ে দাও, দেখি কি করতে পারি। আবার যে পর্দাটা ঠেলে দিয়েছে, যেমন প্রসাদ তেমনি ভগবান কিছু দেয় না গো, কিছু দেয় না, শুধু ভক্তকে ভয় দেখায়, দেখ আমি যদি খেয়ে নি তোরা কিন্তু কিছু পাবি না। সত্যি সত্যি একেবারে বাস্তব কথা বলি, আমরা কত বড় বড় মিষ্টি দিই ভগবানকে, কত নাড়ু করে দিই, কত পোলাও করে দিই, ভালো ভালো জিনিস সব ভগবানকে দিই। একবার যদি কোনো জায়গায় ভগবান সব খেয়ে নেয়, দেয়া সব বন্ধ হয়ে যায়, কেউ না দেবে না, ওগুলো ফিরে পায় বলে দেয়। আরে ছোটদার বাড়িতে সব দেখলাম মায়ের কাছে পুজো দিচ্ছে, বাক্সের উপর আমার নামটা লিখে দিন, স্বপ্না ঘোষ। পুজো টুজো হয়ে যাওয়ার পরে স্বপ্না ঘোষের প্যাকেটটা দিন, বলে হাই যা, প্যাকেট তো কোথায় যেন কি হয়ে গেছে, এটা ঠিক হয়নি কিন্তু। আমি পুজো দিয়ে গেলাম আর আমার পুজোটা নেই। তুমি পুজো দিলে কেন বাবা? ভগবানকে দিয়েছো, ভগবান যদি খেয়ে নেয় তুমি চাইতে এসছো? আমি মনে ভাবি এটা দেয় কেন? নেবার জন্য। যেদিন ভগবান নিজে সব নিয়ে নেবে, কেউ দেবে না, কেউ দেবে না। তো ভগবান আবার সঙ্গে সঙ্গে সব ভরে দিয়েছে। যেমনি ভরে দিয়েছে, সবাই নয়, আমি সবার কথা বলি না। এই যে মহারাজ দেখছেন, আমার ওই দিদি দেখছেন, এরা যখন যা কিছু দিয়ে যায় না, আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটা আলোচনা মনে রাখবেন, এটা ধর্মের জায়গা, ধর্ম কথা কেউ অন্যভাবে নেবেন না। এমন এমন মানুষ অনেকেই আছে, যা যা দিয়ে যায় ফিরে তাকায় না। কেন তাকায় না জানেন? আমি তো তোমার সেবায় দিয়েছি, আমি এবার নিয়ে যাবো কি? নিতে তো আসিনি, আমি তো তোমার সেবায় দিয়েছি। হ্যাঁ, এটা ঠিক যে তুমি সেবা পাও না, প্রসাদ করে দিয়ে দাও, সকলে প্রসাদ পাক, কিন্তু আমার দাবি নেই। হরিসভাতে 200-300 মালসা পড়ে, নাম ডেকে ডেকে অমুকের মা নিয়ে যাও, তমুকের দাদা দিয়ে যাও, সব মালসাগুলো নিয়ে যায়। আরে জামাইয়ের জন্য মালসা দিয়েছো, মেয়ের জন্য যে মালসা দিয়েছো, ভগবানের জন্য কি দিয়েছো? ভগবানের মালসা কই? ভগবানের মালসা কিন্তু নেই। আমার দুটো নাম লেখাবেন তো, একটা রুই দাস আর একটা শ্যাম দাস। স্লিপগুলো দিন, স্লিপগুলো নিয়ে ঠিক 4টার সময় এসে আমার মালসাটা দিন। আর তুমি তো ভগবানকে দিয়েছিলে, মালসা দেবো কেন? না, ওটা তো আমার পাও না। যেদিনকে ভগবান নিয়ে নেবে সেদিনকে কেউ দেবে না। মাধবেন্দ্রপুরী
পুরী যেই দেখেছেন আবার পূর্ণ হয়ে গেছে, সবাই বসো, সবাই বসো, গোপাল জি কি। সবাই প্রসাদ পেলেন, সবাই খুব আনন্দে চেটে পুটে একেবারে সব প্রসাদ খাওয়া হলো। সেই দিন থেকে ওই গোপীনাথের সেবা চলতে শুরু করলো। এইবার পড়লো তুখর গরম, এই চৈত্র মাসের গরম। আমরা তো এসি চালিয়ে বসে থাকি, পাতার মন্দিরে তো এসি লাগানো যাবে না। ভগবান একদিন বলছেন, মাধবেন্দ্র খুব গরম, খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু মলয় চন্দন আমার গায়ে লাগিয়ে দেবে। মাধবেন্দ্র ভগবানকে বলছেন, দেখুন কত বড় ভগবানের ভক্ত হলে ভগবানের সঙ্গে কথা বলা যায়। স্বপ্নেতেও বলা তো ভাগ্যের ব্যাপার গো। স্বপ্ন তো আমরা সকলে দেখি, দেখি না? আমরা স্বপ্ন দেখি কিরকম, এই বুঝি খাট থেকে পড়ে গেছি, কিচ্ছু হয়নি, উঠে বসে পড়েছি, কি হলো বলো? আরে আমি না ভাবছি খাট থেকে পড়ে গেছি। এই বয়সে যদি পড়ে যাই কোমরে আর কিছু থাকবে বলতো? কিন্তু একদিনও স্বপ্ন দেখি না গোবিন্দ এসে বলছে, কি সুন্দর মিষ্টিটা হয়েছিল। কেন? সে ভাগ্য তুমি করনি। মাধবেন্দ্র পুরীকে বলছে, এই চৈত্র মাসের গরমে পাতার মন্দির তো আমার খুব কষ্ট হয়, আমাকে যদি একটু মলয় চন্দন আমার গায়ে লেপন করে দেওয়া হয় তাহলে আমি একটু শান্তি পাই, ঠান্ডা পাই। মাধবেন্দ্র বলছে, আমার তো বয়স হয়েছে, বলো কোথায় পাওয়া যায় তাও আমি জানি না, আমি বলে দেব। কোথায় পাওয়া যাবে? নীলাচলে। পুরী ধামেতে জগন্নাথকে যে মলয় চন্দন দেওয়া হয়, ওই চন্দন যদি তুমি আনতে পারো তাহলে আমার শরীরটা শীতল হয়। যখনই বলেছেন, মাধবেন্দ্র পুরী বলছেন, ঠিক আছে, তোমার আজ্ঞাই আমার শিরোধার্য। পরের দিন সব গ্রামবাসীকে ডেকে বললেন, শোনো গ্রামবাসীরা, তোমরা আমার এই ভগবানকে নিত্য সেবা দেবে। আমি চললাম পুরী ধাম, ওনার খুব গরম হচ্ছে, ওনার জন্য মলয় চন্দন আনতে যাব। সকলে বলল, আমরা তো সেবা জানি না, বলে যা পারো তাই করো। আমি যাব, চন্দন নিয়ে আবার ফিরে আসবো। তো তখন তো এই এখন যেন কি গাড়ি বেরিয়েছে একটা খুব জোরে জোরে চলে, বন্দে ভারত ছিল না তখন, ভারতই ভারত। ওই বৃন্দাবন থেকে হাঁটতে 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 পুরী ধাম যেতে হবে, পুরো ভারত ভ্রমণ আর কি। আবার ওখান থেকে মলয় চন্দন নিয়ে ওই বৃন্দাবনে ফিরতে হবে। শুরু করলেন মাধবেন্দ্র পুরী। চলতে 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 যান আর ওই নাম গান, যান আর নাম, তার তো নাম ছাড়া আর কোনো সম্বল নেই। ওই নাম করতে 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 এসে পৌঁছলেন এই রেমনায়। এই যে তোমরা এখানে বসে আছো, মহাপ্রভু বলছেন, মনে আছে? মহাপ্রভু বলছেন কিন্তু ভক্তদের নিয়ে, এই রেমনাতে আমার ওই দাদুগুরু এলেন, এসে মন্দিরে বসে আছে। গোপাল মন্দির তো, সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় পূজারী সন্ধ্যায় ভগবানকে ভোগ লাগাবেন। দেখছেন মাথায় করে কি সুগন্ধ, মাথায় করে প্রসাদ নিয়ে আসছেন। জিজ্ঞাসা করছেন, কি প্রসাদ গো? ভগবানকে কি প্রসাদ দেওয়া হয়? কি প্রসাদ দাও তোমরা? বলছে, আমাদের নিয়ম, আমরা ক্ষীর প্রসাদ দিই, আমরা ক্ষীর প্রসাদ দিই। কি সুন্দর গন্ধ, ক্ষীরের কি সুন্দর গন্ধ, যদি আমি একটু পেতাম।
মাধবেন্দ্র পুরী বলছেন, যদি আমি একটু পেতাম আমার গোপালকেও এই ক্ষীর দিতাম। নিজের জন্য নয় কিন্তু, সেই গোপাল আমার গোপালকেও এই ক্ষীর দিতাম। আবার সঙ্গে সঙ্গে চিন্তা করছি, ছি 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 ছি, আমি না সন্ন্যাসী, এখনো গোবিন্দের প্রসাদ লাগেনি, মাথায় করে সবে নিয়ে আসছিল, প্রসাদ হয়নি, এখনো ভোগ নিবেদন হয়নি, ভোগ মন্দিরে যায়নি, আমি অপরাধ করলাম, আমি অপরাধ করলাম, না প্রভু না না না, আমি আর এখানে থাকবো না বলে একদম ওখান থেকে তাড়াতাড়ি করে সরে গেছে। সরে গিয়ে কি করেছেন, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, সেই জন্য ওই রেমোনার একটি বাজার ছিল, রেমোনার একটি বাজার ছিল, ওই বাজারে দেখবেন যারা সবজি বিক্রি করে তারা মাথার উপর একটা করে আচ্ছাদন রেখে দেন না, ওই আচ্ছাদনের তলায় গিয়ে তিনি চিন্তা করলেন আজ রাত্রিটা এখানেই থাকবো, কাল আমার ভোরবেলা পুরীর উদ্দেশ্যে চলে যাব। আবার সেই ভগবানের কথা কি না, ভক্তের জন্য আমি সব করতে পারি, হ্যাঁ সব করতে পারি। ওই যে মাধবেন্দ্র পুরী চলে গেছে, কাউকে কিন্তু কোনো কথা বলেনি, কিন্তু তার কথা অন্তর যে আমি সব শুনে নিয়েছি। রেমোনায় নিয়ম হচ্ছে 12টা প্রসাদ দেওয়া হয়, 12টা ভাঁড়ে 12টা ক্ষীর প্রসাদ ভগবানকে অর্পণ করা হয়। আর রেমোনা মন্দির যে জমিদারের, তার আদেশ আছে যে 10টা 10 বাড়িতে চলে যাবে, একটা ভেঙে সকল ভক্তদের, ওখানে যারা মন্দিরে থাকবে একটা প্রসাদ ভেঙে সকলকে দেবে, আর একটা প্রসাদ তুমি আমার বাড়িতে দিয়ে যাবে। 12টা একদম হিসাব করা। তার রীতিমতো মন্দিরে ভোগ প্রসাদ নিবেদন হয়ে গেছে, পূজারী যার যার প্রসাদ তার তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে তিনি তার শয়ন ঘরে চলে গেছেন। মধ্যরাত্রে গোপীনাথ বলছেন, ওই ক্ষীরচোরা গোপীনাথ, গোপীনাথ বলছেন, ও পূজারী, আরে ও পূজারী, পূজারী বলছে, আরে এত রাত্রে কে ডাকে আমাকে? দরজায় টোকা দিচ্ছে, দিয়ে বলছে, ও পূজারী, কে গো তুমি? না আমি গোপীনাথ। যাও যাও ঘরে গিয়ে ঘুমো। গোপীনাথ রাত্রিবেলা কোন চোর না কে? বলে না গো না, তুমি যার সেবা করো সেই গোপীনাথ আমি বলছি। বলো বলো শুনি, কি বলছো বলো। আমার এক ভক্ত বাজারে শুয়ে আছে গো, তার ইচ্ছা ছিল একটু ক্ষীর প্রসাদ পাবে, ক্ষীর প্রসাদ দিয়ে শোনা থাকে। তোমার মাথা খারাপ হয়েছে, তোমার মাথা খারাপ হয়েছে, 12টা ক্ষীর প্রসাদ যার 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 জায়গায় দেওয়া হয়ে গেছে, একটা ভেঙে সকলকে দিয়ে দিয়েছে, আমি প্রসাদ পাবো কোত্থেকে? বলছে তুমি যাও মন্দির খোলো, দেখবে আমার ঠিক বিগ্রহের পিছন দিকে একটা প্রসাদ আমি রেখে দিয়েছি। কি তুমি রেখে দিয়েছো? এখন পাথরের মূর্তিও নাকি কথা বলে, আবার হাত দিয়ে রেখে দেয়। পূজারীও ঘুম থেকে উঠে পড়েছে, সত্যি সত্যি দরজাটা খুলে মন্দির বিগ্রহ গর্ভগৃহে গেছে। মন্দিরের মধ্যে গিয়ে যখন দরজাটা খুলেছে, খুলে পেছন দিকে গিয়ে দেখছে সত্যি একটা ক্ষীরের কুণ্ড রয়েছে। পূজারী সঙ্গে সঙ্গে ওই পাথরের গোপীনাথকে পা দুটোকে জড়িয়ে ধরেছে, ধরে হাউ হাউ করে কাঁদছে, ঠাকুর তুমি পাথর, আমি তো জানি তুমি হাত পাও নাড়তে পারো, তুমি চুরিও করতে পারো, আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি ভেবেই পাচ্ছি না। তাছাড়া 12টা তো আমি নিজে হাতে দিয়েছি, একটা এলো থেকে বেশি। ভগবান বলছেন, পূজারী মায়ার আচ্ছাদন বোঝো? বলছে না, তুমি যা কিছু দেখছো তোমার সামনে একটা চশমা দেওয়া আছে, যেটার নাম মায়ার চশমা। ওই মায়া সরিয়ে দিলে দেখবে 12 জন পায়নি,
আর মায়া যদি পড়ে থাকো তাহলে 13 জনের হিসেব হয়ে যাবে, তোমার জীবনেও অঙ্ক মিলবে না। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন কোথায় আছে বলেছিল, ওই বাজারে বসে আছে। পূজারী ওই ভাণ্ডটা নিয়ে ছুটতে ছুটতে গেছে, কে আছো গো এমন ভক্ত যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে? কে আছো? নাম তার মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর করলো চুরি। ছুটতে 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 মাধবেন্দ্র পুরী ঘুমিয়েছিল, সে ঠাক করে উঠে বসেছে, বসে বলছে এই তো আমি মাধবেন্দ্র পুরী, আমার নাম। যখনই হাতে দিয়েছে মাধবেন্দ্র পুরী নিজে অবাক হয়ে গেছে, ঠাকুর আমি তো চাইনি, আমি তো তোমার কাছে যাইনি। আবার চিন্তা করছে এমন ক্ষীর প্রসাদ পাবো বলেই তো ভেবেছিলাম, পেয়েছি যখন তখন ঠিক, খুব ভালো হয়েছে বলে কি করেছে জানেন? আর ওই ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ হয়ে ওই মাধবেন্দ্র পুরীর পায়ে প্রণাম করতে আসছে যে তুমি এমন ভক্ত, তোমার জন্য ভগবান চুরি করে, তুমি তো দেশে মানুষ নও। তোমাকে যখনই পায়ে ধরতে গেছে সঙ্গে সঙ্গে চিন্তা করছে এ বাবা তুমি করো কি, তুমি ব্রাহ্মণ, তুমি ভগবানের সেবা করো। চিন্তা করলেন ওই ব্রাহ্মণ পূজারী চলে গেলেই আমি এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাব, সকাল হলে আর দেখতে নেই, সারা গ্রামবাসী আমাকে ছেকে ধরবে, কারণ আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছে জানতে পারলে আর দেখতে নেই। তো ওই রাত্রে কি করলেন, ওই ক্ষীর প্রসাদটা খুব চেটে খেলেন, খেয়ে আবার কি করলেন জানেন? ওই যে ভাণ্ডটা যেটার মধ্যে ক্ষীরটা ছিল ওইটাকে আছাড় দিয়ে ভেঙেছেন, ভেঙে আর আঁচলের মধ্যে বেঁধে রেখেছেন, যখন খিদে পাবে এটাও খাবো। কথা প্রসঙ্গে বলি, আমরা 64 মহন্তের ভোগের থালা সাজাই, সঙ্গে কত সুন্দর মাটির থালাগুলো, তাই না? যারা যারা এই প্রসাদ নিয়ে গেছেন তারা মাটির থালাগুলো কি করেছেন? ওর মাহাত্ম্য যে বোঝে সে জানে। দিদি বলছে আমি রোগে দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি, একটা অ্যাসেট, ভগবান সেবা পেয়েছি গো, এর মতো মহৎ জিনিস হয় না। তাই তো মাধবেন্দ্র পুরী চিন্তা করলেন হতেই পারে মাটি, কিন্তু ভগবান প্রসাদ পেয়েছে মানে ওটা আর মাটি নয়, ওটা প্রসাদ পাওয়ার যোগ্য হয়ে গেছে। তিনি ওটাকে ভেঙে রেখে দিয়েছিলেন যখন খিদে পেত না। আর কি করলেন, ভোরবেলা একবারে অন্ধকার পরিষ্কার হওয়ার আগে তিনি দৌড়ে চলে যেতে শুরু করলেন পুরী ধামের উদ্দেশ্যে। গিয়ে পৌঁছলেন পুরী ধামে। পুরী ধামে গিয়ে জমিদার রাজার সঙ্গে দেখা করলেন। তখনকার রাজা কি ছিল? এখন রাজা কে? পুরী রাজা। পুরী রাজার নাম কি? পুরী যতবার যায় পুরী রাজার নাম। পুরী রাজার নাম কে জানো? রাজা ইন্দ্রদ্যুম্ন। বলে গেলে হবে? যাই হোক, রাজার কাছে গিয়ে বললেন রাজা মশাই আমি এই কারণে এসেছি, আমাকে একটু মলয় চন্দন দিন, আমার গোবিন্দকে তার গায়ে লেপন করব। সঙ্গে সঙ্গে রাজা কি করলেন, তার লোক লস্কর দিয়ে সঙ্গে পাঠালেন যে উনি বয়স্ক মানুষ, উনি নিয়ে যাবে কি করে, তোমরা যাও সঙ্গে, তোমরা নিয়ে যাও বৃন্দাবনে ওনাকে এই মলয় চন্দন পৌঁছে দিয়ে এসো। চলতে শুরু করলেন। চলতে চলতে এই যে বৃন্দাবন থেকে পুরীধাম যেতে গেলে এই রাস্তায় কিন্তু রেমনা পড়ে, মনে রাখবেন রাস্তাটা আলাদা নয় কিন্তু, মানে বৃন্দাবন পুরীধাম থেকে রেমনা আসতে হবে, রেমনা থেকে বৃন্দাবন যেতে হবে, বৃন্দাবন থেকে রেমনা আসতে হবে, তবে গিয়ে যেতে হবে। রাস্তাটা এই রাস্তা। তো ওই রাস্তায় ফিরতে ফিরতে যখন তিনি ফিরে আসছেন তখন চলে এলেন আবার এই রেমনাতে। এখানে যখন এলেন তিনি, তখন তার শরীর খুব খারাপ, তিনি খুব অসুস্থ। ওই মন্দিরে বসে বসে গোপীনাথকে দর্শন করছে আর দু চোখ দিয়ে হাউ হাউ করে জল বেরোচ্ছে। গোপীনাথ, আর তো আমার শরীর চলে না,
আর তো শরীর চলে না, আমি তোমার কাছে যাব কি করে? মাধবেন্দ্রপুরীকে গোপীনাথ বলছেন, ও মাধবেন্দ্র, তোমাকে আর বৃন্দাবনে যেতে হবে না, তুমি এই মলয় চন্দন আমার গায়ে লেপন করে দাও। ওই গোপীনাথ আর আমি গোপীনাথ আলাদা নয়, তুমি এখানেই থাকো, আর তোমায় যেতে হবে। তো বৃন্দাবনে তিনি আর কোনোদিনই ফিরে যাননি। এই রেমনাতেই তিনি তার দেহ রেখে দিয়েছিলেন। এখনো সেখানে মাধবেন্দ্রপুরী পাদের সমাধি মন্দির রয়েছে। আপনারা যদি কেউ কোনোদিন যান, দেখে আসবেন। এ কথা বলা পুতুল, এই যার কথা বলাতে পারে সেই জানে। মহাপ্রভু বললেন, তোমরা যারা পুরী ধামে যাও, যেমন জগন্নাথকে দেখে আনন্দ পাও, তেমনি পারলে সময় করে নিয়ে এই গোপীনাথকেও দেখে যেও। এই গোপীনাথ সচল গোপীনাথ, এই গোপীনাথ পুতুল নয়। সেই গোপীনাথকে নিয়ে ওখানে সেদিনকে সকলে মিলে প্রসাদ পেলেন এবং পরের দিন আবার পুনরায় সবাই চললেন পুরী ধামের উদ্দেশ্যে। মহাপ্রভু জানান দিলেন যে দেখো গো, ভক্তের জন্য ভগবান কি করতে পারে। জয় জয় রাধে। একাদশী মাহাত্ম্য কথা আজকের মতো এখানে বিশ্রাম দেব। তার আগে আসুন আমরা একটু নাম বলি। নামের মধ্যে ভগবান নিজে বলেছেন, আমি নামের মধ্যেই আছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 রাম
রাধে 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 রাধা রানী কি রাধে রাধে রাধা রাধে রানী রাধে কি বল রাধা রাধে রানী রাধে রাধে বল রাধে 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 বল একাদশী তিথি কি একাদশী তিথি কি একাদশী তিথি কি গোবিন্দ ভবনের ভক্ত জন কি জয় জয় রাধে শ্যাম। সকলে মঙ্গলে থাকুন, ভালো থাকুন, গোবিন্দ চরণে মতি রাখুন। আর আগামী একাদশীতে সকলে মিলে আবার আসুন, আমরা ভগবানের কথায় সকলে ব্রত থাকবো। জয় জয় রাধে শ্যাম। আগামী একাদশী তোমার কাছে লিস্ট নেই? হ্যাঁ। 13 তারিখ সোমবার 13 তারিখ।
থাকবে না হয়তো কাজে বলবে আমি নেবো। আজকে বলিস মাত্র আমি নিয়ে আসছি। আমি বলেছিলাম না, আসছি বাবা।
জগন্নাথ